ভয় পেলেন আপনি কাকিমণি? তাহলে তো আমি ঠিকই ভাবছি, এই ঘরে কিছু না কিছু তো আমি পাবই। আর কতক্ষণ লুকাবেন আপনি কাকিমণি? সত্যিটা টেনে আমি সবার সামনে নিয়ে আসবই। আরে এত ধোয়া কোত্থেকে? রান্নাঘরে আগুন লাগলো নাকি? আরে রান্নাঘর থেকে এত ধোয়া, মা তুই। আরে বাবা ধোয়া ধোয়া, রান্নাঘরে আগুন টাগুন কিছু লাগেনি। রান্না বান্না করে গ্যাস সব বন্ধ, সব বন্ধ। বড় বৌমা, ও বড় বৌমা কোথায় গেলে গো? মা ওই ওই ওপর দিক থেকে বেশি ধোঁয়া আসছে, চলুন ওপরে গিয়ে দেখি। আমার সংসারটা মনে হচ্ছে জ্বলে পুড়ে যাবে এবারে। গেল 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 গেল, সব গেল। আমার এত দামি দামি শাড়ি গয়না সব গেল। ও মামা, তোমার দামি দামি জিনিসগুলো আমার জন্য রেখো কিন্তু। এই খেলা তো মা, বাড়িতে আগুন লেগেছে, সে হুঁশ নেই। মানে গয়নার জন্য আমার কেঁদে কেঁদে দিয়ে বললো। বাবা, বাড়িটা একবারে মাছিতে ভরে গেছে। দিয়া কিরম হ্যানম্যান করছে মাছি চারিদিকে। উফ, দিদি ধোয়া দিয়ে করছিস কেন? ওই যে বললাম মাছি চারিদিকে মাছি। ওই দেখে তোমার নাকের কাছে ঘুরছে। ওই গরম পড়েছে তো, মাছির উৎপাত বেড়ে গেছে, তাই ভাবলাম একটু ধোয়া দিই। মাছি? এই মাছি কোথায় দেখলি তুই? হ্যাঁ মেলো না, অথচ মাছি চলে এলো। হয় হয় ভালো দিদি, ঘোর কলি তো এখন সব হয়। তুমি চিন্তা করো না ভালো জেঠি, এই তো ধোঁয়া দিয়ে দিয়েছি, আগুন টাগুন কিচ্ছু লাগেনি, সব ঠিক হয়ে যাবে। ও ভালো জেঠি, আমি শোনো না, তুমি পায়েসে না মিষ্টিটা একটু কম দিও কেমন? হ্যাঁ দিয়া চল। পায়েস আগুন? কাকিমণি, আলমারিতে কেউ নেই দেখে আপনি যেরকম নিশ্চিন্ত হলেন, আপনার এই মুখটা দেখে আমিও শিওর হলাম যে অনিন্দদা এই ঘরেই ছিল। কোথায় গেল খোকা? এখানেও নেই যখন, তাহলে তাহলে কোথায়? কোথায় লুকালেন আপনি অনিন্দদা? এই ঘর থেকে এত অল্প সময়ের মধ্যে আপনি কি করে পালাবেন, কি করে? এভাবে ছুটে কোথায় গেল? সময় মতো তোমাকে ওখান থেকে সরিয়ে এনেছিলাম, না হলে অনিন্দ এতক্ষণে তোমার সামনে আমি না ওই আনন্দী থাকতো, আর এই লাহিড়ি বাড়ির গেট থেকে পুলিশের গাড়ি ঢুকতো। ওই মেয়েটা আনন্দী আমাকে বাঁচতে দেবে না সুপায়ন। দেখেছো দেখেছো আমাকে কেমন ইনজিওর করে দিল। তোমাকে আর এখানে রাখা যাবে না, তোমাকে এখানে রাখাটা রিস্কি হয়ে যাচ্ছে। এখানে থাকবো না মানে? থাকবো কোথায়, থাকবো কোথায় আমি? হ্যাঁ দেখছি দেখছি অনিন্দ, আপাতত দিনের বেলাটা এখানে তুমি কাটিয়ে নাও, রাত্রে এই বাড়ির সবাই ঘুমিয়ে পড়ুক, তারপরে কোনো না কোনো একটা ব্যবস্থা করছি। ওকে? রাতে ব্যবস্থা করবি? আমি রাত অব্দি এখানে থাকবো? এই না না, আমার মাকে জানো, মাকে জানো, মায়ের কাছে মা নিশ্চয়ই কিছুটা ম্যানেজ করে দেবে আমার জন্য। মাকে বলো। অনিন্দ, কখনো জেলের ভিতরে কাটিয়েছো? জানো জেলের আসামিরা কিরকম একটা ঘরে থাকে? একটা ছোট্ট ঘর, গুপচি ঘর, যেখানে আলো বাতাস কিচ্ছু খেলে না। তার থেকে এই ঘরটা ভালো। হ্যাঁ, এটার অভ্যেস করে নাও। এই সুপায়ন, সুপায়ন তুমি এরকম করে বলছো, আমি কি ধরা পড়ে যাবো? হ্যাঁ, কি ধরা পড়ে যাবো আমি? চুপ, চিৎকার করছে। এই শোনো, গলা থেকে কোনো আওয়াজ বার করবে না, যদি আর একটা আওয়াজ বেরিয়েছে না তাহলে তোমার সঙ্গে আমি আর নেই। নেই মানে সুপায়ন, এই তুমি ছাড়া আমার কেউ নেই গো। দেখো তার মধ্যে পায়ের কি অবস্থা। বলছি শোনো না, আমার না খিদে পেয়েছে, একটু খাবারের ব্যবস্থা করে দেবে। খালি খাই খাই খাই। চুপ করে থাকো অনিন্দ, গলা থেকে কোনো আওয়াজ বার করবে না। শোনো, আমি কোনো না কোনো ব্যবস্থা করছি, তুমি এক কাজ করো, তুমি ওই গুপচিতে লুকিয়ে থাকো, আমি রাতের মধ্যে ফিরে আসবো। আমি তাই আছি, তুমি একটু দেখে নাও সব। আরে যাও। বলছি ঘরে বাইরে তালাটা লাগিয়ে দিও তো, তালাটা। আরে চুপ, একদম চুপ, তোমাকে মাথা খাটাতে বলেছি। এই ঘরের মধ্যে
আজ না হয় কাল, শুধু তোমার সাথে আমায় কেউ দেখে না ফেললেই হয়। অনিন্দ লাগলি তোমার জন্য অনেক মানুষের জীবন তছনছ হয়ে গেছে, অনেক মানুষের জীবন তছনছ হয়ে গেছে। চলো যে বাকি ছিল অনিন্দ লাগলি আচ্ছা পরে ঘন্টায় মিটিয়ে নেবো। আপনাকে আমি বলেছিলাম না, হ্যাঁ দেখুন দাসির কথা বাসি হলেও মিষ্টি হয়, আর আনন্দিত সবাইকে সত্যি কথা পছন্দ আনন্দি আনন্দি প্লিজ প্লিজ চোদ্দা ভাই, এই চোদ্দা ভাই দেখ না, ফ্র্যাকচার হয়ে গেছে, আমাকে বাঁচা। স্বয়ং ভগবান এলেও না আপনাকে কেউ বাঁচাবে না। টিয়াকে বাঁচিয়েছিলিস, টিয়াকে বাঁচিয়েছিলিস, অনেক বাঁচতে চেয়েছিল, ওকে ছেড়ে দিয়েছিলিস। আমার বন্ধু ছুটিয়ে এনেছিল, যে বাঁচাতে এসেছিল তাকেও ধরা ছাড়িসনি। তিন চারজন মিলে মেয়েটার উপর অত্যাচার করেছিলি না তুই, হ্যাঁ? এবার দেখ তাকিয়ে দেখ, আমরাও কেউ একা নই, আমরাও কেউ একা নই। আমার কথা শোন, আমার কথা প্লিজ, আইন নিজের হাতে তুলে নেবেন না। আমি বলছি তোর আপনি শান্ত হয়ে দাঁড়িয়েছেন কেন? আপনিও বেলটা খুলে মারো তুই এলি কোথা থেকে এই বাড়িতে? এই আনন্দি থামো থামো, আগে ওই ছাড়তে কোথা থেকে ঢুকলি এই বাড়িতে তুই?